কোথায় চলে আসলাম আমি? এ কি হলো আমার সাথে? আর আমাকে ঝুলিয়ে রাখছে কেন? তো চলো দেখাচ্ছি তোমাদের আসল রহস্য। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আজকে ফজরের নামাজ পড়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম স্টেশনে। আর তোমরা হয়তো অনেকেই জানো না আমার বাড়ি কোথায়। আমার বাড়ি ঝিটকিয়া স্টেশনের পাশে কুমরোল গ্রামে। তো স্টেশনে আসেই ট্রেনের টাইম হয়ে গেল, তো ট্রেনও চলে আসলো। স্টেশন থেকে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে দাঁড়িয়ে বেরিয়ে পড়লাম বাস কাটতে। আগের দিনের কিছু বাস কাটা বাকি ছিল, বাস কেটে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে ব্রাশ করে বেরিয়ে পড়লাম জিমের জন্য। জিম কমপ্লিট করে এখন যাচ্ছি খিচুড়ি খেতে। আর গাইজ, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ। খিচুড়ি খেয়ে বাইকে তেল ভরিয়ে চলে আসলাম দোকানে। রায়গঞ্জে খিচুড়ি খেয়ে নিচ্ছি, এর জন্য আর বাড়ি গেলাম না। দুপুরে দোকান বন্ধ করে চলে আসলাম বাড়িতে। তো গাইজ, আজকে আমি যাব সমসপুর মেলায়। মেলায় যাওয়ার জন্য চান খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম। তো আমার সাথে মেলায় যাচ্ছে আমার একটা বন্ধু। বন্ধুকে নিয়ে চলে আসলাম দোকানে। দোকানে মাগরিবের নামাজ পড়ে দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। চলে আসলাম মেলার পাশাপাশি সমসপুর স্কুলের কাছে। সমসপুর থেকে এই ভিডিওটা কে কে দেখছো আর এই স্কুলে কে কে পড়াশোনা করছো একটু কমেন্টে জানাও। তো মেলায় চলে আসলাম, আর এই দাদাটা ওর বাইক স্ট্যান্ডে বাইক রাখতে বলে। বাইক রেখে নাম্বার নিয়ে চলে আসলাম মেলায়। আর মেলায় কি ভিড়! আর মেলায় এসে দেখি মেলায় আসছে হ্যাঙ্গিং চ্যালেঞ্জ। হারি আর জিতি, আমাকে চ্যালেঞ্জ নিতে খুবই ভালো লাগে। তো আর কি, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে রড ধরে ঝুলে পড়লাম। 100 টাকার চ্যালেঞ্জ ছিল, 2 মিনিট থাকতে পারলে 500 টাকা দিবে। তো যাই হোক, চ্যালেঞ্জ আমি হেরে যাই। চ্যালেঞ্জের টাইম ছিল 2 মিনিট, আর আমি ঝুলেছিলাম 1 মিনিট 10 সেকেন্ড। নর্মাল রডে 2 মিনিট থাকা যাবে, কিন্তু এই রডটাতে ছিল বিয়ার রিং সেট করা, যেটাতে 2 মিনিট থাকা আমার পক্ষে অসম্ভব। যাই হোক গাইস, আরো অনেক কিছুই আসছিল মেলাতে, যেমন ব্রেক ডান্স, নাগরদোলনা, আরো অনেক কিছু। তো আমরা এখন মেলা দেখে বাড়িতে যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবে। তো বাই বাই গাইস, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। দোকানে গিয়ে দোকানে মাগরিবের নামাজ পড়ে আবার বেরিয়ে পড়লাম মেলার জন্য।